বুঝি পাবো পারবো ইয়াতে কি লিখা আছে একো লিখে নাই জাস্ট ইয়াতে ফ্রেম খিনি লিখে নাই আছে ফ্রেম খিনি তেলি বম্প হই আছে পুরো কনসেপ্ট ক্লিয়ার হইছে মূর্খ মানে খিনি পারিব মানে কনসেপ্ট তো আমার আছে ক্লিয়ার আছে তাহলে আমি ডিফিনেশন অলরেডি পাই একো প্রবলেম না মুখস্থ করার প্রয়োজন নাই ঠিক আছে মুখস্থ করতে লাগবে নাকি জানো সারা কিছুমান সারা কি করে দেয় না কোশ্চেন নেই কোশ্চেন নাম্বার 1 লিখা তারপরে বিজন বিক্রিয়া কি উদাহরণ দেয়া লিখি দিব যে জিপুর করো এরকম তো কিবা কিবি আর লিখি দিব এরকম মুখস্থ করার প্রয়োজন নাই মানে পড়াশোনাটা এরকম তো আমার হব লাগে যে আমি এনেকুৱা নহয় যে আমার পড়িব লাগবে এনেকুৱা নাই জীবনটাই এনেকুৱা আমার জীবনে শিকিব লাগবে না কিবা কিবি যদি আমি শিকি আছো আমি কি পড়াশোনা তো করা নাই এনেকুৱা তো মাইন্ডসেট আমার থাকি গেল মই অমিদুল ইসলাম তো আজি আমি আলোচনা করিম যেটো রাসায়নিক বিক্রিয়া আর সমীকরণ লেকচার নাম্বার 3 মানে কেমিক্যাল রিঅ্যাকশন এন্ড ইকুয়েশন এটা আমার লেকচার নাম্বার 3 এটাও আমি রাসায়নিক বিক্রিয়ার প্রকার সম্পর্কে কি করিম আমি আলোচনা করিম তো আমি হেডিং লিখিলো রাসায়নিক বিক্রিয়ার প্রকার রাসায়নিক বিক্রিয়ার প্রকার রাসায়নিক শর্টকাট তো লিখিলো তোমরা কি করিবা খাতা ফুলে লিখবে রাসায়নিক বিক্রিয়া প্রকার আমি ইংরেজি যাক টাইপস অফ কেমিক্যাল রিঅ্যাকশন লিখব টাইপস অফ কেমিক্যাল রিঅ্যাকশন সো টাইপস অফ কেমিক্যাল রিঅ্যাকশন রাসায়নিক বিক্রিয়ার প্রকার আমি কি করিম ক্লাস 10 এর যদি এনসিটি লেভেল যদি সিলেবাস সো হিখিনি লৈ আমি আলোচনা তো জেনারেলি রাসায়নিক বিক্রিয়ার যেটো প্রকার এটো কি আছে মানে ইনফিনিটি লৈকে কি আছে রাসায়নিক বিক্রিয়া কি প্রকার আছে কিন্তু আমি জেনারেলি মানে কিতাপত যিখিনি আছে সেই সম্বন্ধে কি কৰিম আমি আলোচনাটো আগবঢ়াম তো ঠিক আছে রাসায়নিক বিক্রিয়ার প্রকারের ভিতৰত আমাৰ প্ৰথম যেটো এক নম্বৰ যেটো টাইপস আছে এটো আমাৰ আছে যে কি সংযোজন বিক্রিয়া কি হে সংযোজন বিক্রিয়া এই সময় শর্টকাট লিখিলো সংযোজন বিক্রিয়া ইংরেজি যাক কম্বিনেশন কেমিক্যাল রিঅ্যাকশন বুলি কোৱা হয় কম্বিনেশন কেমিক্যাল বুলি কোৱা হয় রিঅ্যাকশন বুলি কোৱা হয় ঠিক আছে তো এটা প্রথমটো হল সংযোজন বিক্রিয়া আমি কি করি ফ্রেম কনসেপ্ট করতাম আমি প্রথম আগতে ফ্রেম বানাম তারপর আমি এর ডেফিনিশন এর এক্সাম্পল কি কি আর এর বিষয় আছে তারপর আমি আলোচনা করি সেকেন্ড নম্বরত আছে কি আমার এটো আমি বিযোজন বিক্রিয়া বুলি কওঁ নম্বরটো হল তে কি হে বিযোজন বিক্রিয়া ইংরেজিত যাক আমি ডিকম্পোজিশন রিঅ্যাকশন বুলি কওঁ ডিকম্পোজিশন কেমিক্যাল রিঅ্যাকশন দেখি কথা তো ফার্স্ট নম্বরে যেটো আমার আহিব এটো আহিব আমার যেটো অপসরণ বিক্রিয়া বা যাক প্রতিস্থাপন বিক্রিয়া বুলি কোৱা হয় অপসরণ বিক্রিয়া ইংরেজি যাক ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন বুলি কোৱা হয় ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন আৰু আমাৰ যেটো 4 নম্বৰ যেটো আহিব মই কিন্তু আগতে এটা বস্তু কৈছো এইটো মাইন্ডত ৰাখিব যে ৰাসায়নিক বিক্রিয়া ইনফিনিট লৈকে প্ৰকাৰ থাকিব পাৰে কিন্তু আমাৰ যেটো এনসাইটি ক্লাস 10 লেভেলত যিখিনি এনসাইটি যিখিনি আমাৰ টাইপস আছে সেই সম্বন্ধে কিন্তু আমি ইয়াতে আলোচনা কৰিম এটা কিন্তু মাইন্ডত ৰাখিব ঠিক আছে তো অপসরণ বিক্রিয়া তারপর আহিব আমাৰ দ্বি অপসরণ বিক্রিয়া লাইক করে আছে সাগে দ্বি অপসরণ শুনা গৈ আছে তো লিখি লব দ্বি অপসরণ বিক্রিয়া ইংরেজি যাক আমি ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন বুলি কওঁ ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন অপসরণ বিক্রিয়াটো আমি তার নাম জানো প্রতিস্থাপন বিক্রিয়া দেখো আমি কি বিক্রিয়া বুলি কওঁ প্রতিস্থাপন বিক্রিয়া বুলি যাও সো গতিকে এইটো কি হ'ব তেনেহলে যুগ্ম প্রতিস্থাপন বিক্রিয়া ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন এইটো কি হ'ব আমাৰ যুগ্ম প্রতিস্থাপন বিক্রিয়া একই কথা কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়া ঠিক আছে যুগ্ম প্রতিস্থাপন বিক্রিয়া তো এখানে আমার মানে জেনারেলি যেটো আমার 4 টাইপস অফ দ্য কেমিক্যাল রিঅ্যাকশন
ইন অল এনসিইআরটি সিলেবাস অ্যাকর্ডিং টু এনসিইআরটি সিলেবাস তো মানে ইয়াতে আমার কোনো ধরনের নিশ্চয় প্রবলেম নহব কারণ ইয়াতে আমি যেটো ফ্রেম যেটো আমার হয় রাসায়নিক বিক্রিয়ার প্রকার যে টাইপস অফ দ্য কেমিক্যাল রিঅ্যাকশন সংযোজন বিক্রিয়া কম্বিনেশন রিঅ্যাকশন বিয়োজন বিক্রিয়া ডিকম্পোজিশন রিঅ্যাকশন অপসারণ বিক্রিয়া প্রতিস্থাপন দ্য ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন দ্বি অপসারণ বিক্রিয়া ডাবল ডিসপ্লেসমেন্ট যুগ্ম প্রতিস্থাপন বিক্রিয়া তো এইটো আমি জাস্ট একটা ফ্রেম বানাম তো এতিয়া আমার আহিম এতিয়া আমার যেটো ডেফিনিশন আর এক্সাম্পল লৈ আহিম তেতিয়া হলে কি হ'ব আমার যেটো টপিকটো কি হৈ যাব খতম হৈ যাব ঠিক আছে তো যেটো নক আমি এতিয়া আবার আমি সংযোজন বিক্রিয়া যেটা আছে সো সংযোজন বিক্রিয়া एक्चुअली এর একটা ফর্মেশন আছে ঠিক আছে তো ফর্মেশন বাই সাবর তো ফর্মেশন কি एक्चुअली সংযোজন বিক্রিয়া যেটা ফর্মেশন এটা হয় যে x প্লাস y xy হয় xy যিকোনো ম্যাটার হব পারে ঠিক আছে মানে এলিমেন্ট হব পারে এটা কম্পাউন্ড হব পারে যিকোনো হব পারে এটা আমরা কি হবো সংযোজন বিক্রিয়া x প্লাস y xy বিয়োজন বিক্রিয়া কি সংযোজন বিক্রিয়ার উল্টা উল্টোটা হবে যেন কি হবে x y এর পরে কি হবে তোমার x y এর পরে কি হবে তোমার x প্লাস y লৈ ভাঙি যাব ঠিক আছে এটা বিয়োজন বিক্রিয়া ঠিক অপসারণ বিক্রিয়ার ক্ষেত্রে এটা আমি কি করব বিয়োজন বিক্রিয়া ঠিক তার কথা অপসারণ বিক্রিয়া বা প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে কেন হয় যে ধরো x ঠিক আছে প্লাস আছে wy আছে এটা হলে x প্লাস wy ইয়াত আছে নিশ্চয় দেখা পাওয়া যায় x প্লাস wy ইয়াত আছে তো এতে কি হবে তোমার যেটো y2 ইয়াতে আপনি যাব আর কি থাকিব xw কি আহিব ইয়াতে আহি যাব ঠিক আছে একদম ইজি মূৰ্খ মানুহে কিনি পাৰিব মানে এটো ইয়াতে কি মই একো কিন্তু লিখা নাই তেলকে ঠিক আছে এইখিনি বস্তু আমি আমি কিন্তু গম পাব পাৰো যিকোনো দ্বি অপসারণ বিক্রিয়া যুগ্ম প্রতিস্থাপন বিক্রিয়াত কি হয় আমাৰ আইনৰ বিনিময় হ'ব তেখিনি কৈছো তো ইয়াতে কি হ'ব তোমাৰ যেটো আছে তাহলে সব কি আছে xy আছে আর কি আছে তোমাৰ uv আছে ঠিক আছে সিয়ার পৰা যিখিনি আমাৰ প্ৰডাকশন হ'ব এটা হ'ব তোমাৰ কি x এর লগে কি যাব u আহি যাব আর y লগে কি হ'ব b আহি যাব ঠিক আছে সো xu প্লাস কি হ'ব আমাৰ y b আহি যাব ঠিক আছে এটা আমাৰ কি ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন আর যেটা আমি যুগ্ম প্রতিস্থাপন বিক্রিয়া বলি কই এটা আমি ফ্রেম পালো ঠিক আছে সো এতিয়া আমি কি কৰিম ডেফিনেশন লৈ আহি সো সাব রাসায়নিক বিক্রিয়ার ডেফিনেশন অলরেডি আমি কি কৰিছো যেটো প্ৰথম যেটো আমাৰ লেকচার তাতে আমি কি কৰিছো অলরেডি আমি আলোচনা কৰিছো আপোনালোকে যদি দেখা নাই তেতিয়াহলে একটু কি চাব পাৰে তাতে আমি ডেফিনেশন एग्जांपल আমি বহুত মানে যেটো আমাৰ মডার্ন ভাবে আমি কি কৰিছো আলোচনা কৰিছো তো তাৰ পিছত আমাৰ কি হেই গলে এতিয়া সংযোজন বিক্রিয়াৰ আমাৰ কি হৈ গলে আমাৰ ডেফিনেশন লাগিব লাগে তো সংযোজন বিক্রিয়াৰ ডেফিনেশন চাও ইয়াতে এটা বস্তু ইয়াতে চাব যে সংযোজন বিক্রিয়া ঠিক আছে তার মানে কি হইছে তোমার এতে যোগ হইছে ঠিক আছে তো এটা কি রাসায়নিক বিক্রিয়া এটা প্রকার হয় আমি কিন্তু এটা লাইন কিন্তু পাই গেলাম যে সংযোজন বিক্রিয়া এক প্রকার রাসায়নিক বিক্রিয়া তো আমি ডেফিনেশনটা কইবা পাতে লিখে দিব পারি যে প্রকার রাসায়নিক বিক্রিয়া দুটো ততোধিক পদার্থ লগ লাগে দুটো ততোধিক পদার্থ জেনারেলি আমি একটু জেনারেল ফর্মের কথা আলোচনা করছি কিন্তু দুটাকে বেশি হতে পারে দুটো ততোধিক পদার্থ লগ লাগে এটা মাত্র কি হয় তোমার পদার্থ সৃষ্টি হয় আর এইখানে আমি জানো যেটা আমি বিক্রিয় পদার্থ বলি কও এটা আমি হয়তো যেটা আমি লেকচার নাম্বার 2 রাসায়নিক সমীকরণ সম্পর্কে যেটা আমি আলোচনা করেছিলাম তাতে আলোচনা করা আছে এটাকে আমি কি বলি কও বিক্রিয় পদার্থ বলি কও আর এটা কি বলি কও বিক্রিয়াজাত পদার্থ বলি কও বিক্রিয়াজাত পদার্থ বলি কও সো সব বিক্রিয় পদার্থ যেটা আমি ইংরেজিতে কি বলি কও এতে রিঅ্যাকটেন্ট বলি কও কি বলি কও রিঅ্যাকটেন্ট বলি কও আর এটা কি বলি কও প্রোডাক্ট বলি কও প্রোডাক্ট ঠিক আছে প্রকাশ পিলে রিঅ্যাকটেন্ট আর কি তোমার প্রোডাক্ট তো এটা কি বিক্রিয় পদার্থ আর এটা বিক্রিয়াজাত পদার্থ সো ততোধিক বিক্রিয় পদার্থ জড়িত হয় এটা মাত্র কি হয় তোমার বিক্রিয়াজাত পদার্থ হ্যাঁ সৃষ্টি হয় ঠিক আছে মানে এটা মাত্র প্রোডাক্ট সৃষ্টি হয় এটা কি বলি কয় আমার সংযোজন কি বলি কয় বিক্রিয়া বলি কি বলি কয় হয় ঠিক আছে কনসেপ্ট একদম ক্লিয়ার হইছে সো এটা বিয়োজন বিক্রিয়াটা সংযোজন বিক্রিয়ার উল্টো হবে মানে এটা পদার্থ পুরো দুই ততোধিক পদার্থ লৈ বিভাজিত হয় এটাকে আমি কি বলি কয় বিয়োজন বিক্রিয়া বলি কয় ডিফারেন্স কিন্তু আমি এনে পারি জানি যে যে প্রকার রাসায়নিক বিক্রিয়া যেটা এটা এক প্রকার রাসায়নিক বিক্রিয়া বিয়োজন বিক্রিয়াটো রাসায়নিক বিক্রিয়া প্রকার যেটা হয় যে প্রকার রাসায়নিক বিক্রিয়া আমি দিব পারি ডেফিনেশন দিব পারো ঠিক আছে তো এগুলা ডেফিনেশনের মানে কিছু রুলস আর ইংরেজিতে তুমি কবলে যা দা প্রসেস অফ দা টাইপস অফ কেমিক্যাল রিঅ্যাকশন বাই হুইচ এনেকুৱা ল্যাঙ্গুয়েজে তোমার আহিব লাগিব ঠিক আছে ডেফিনেশন বিলাক মডার্ন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে তোমার থাকিব লাগিব ঠিক আছে তো যেটো আৰু যেটো এতিয়া যেটো আমাৰ যেবিলাক বোৰ্ডৰ যেবিলাক সিলেবাস মানে নিট জেডব্লিউ লেভেলৰ আহিছে গতিকে আমাৰ এনেকুৱা ফ্রেম কনসেপ্ট আমাৰ আগবাঢ়ি যাব নিট জেডব্লিউ এনেকুৱা ধৰণৰ আমাৰ কনসেপ্ট শিকোৱা হয় ঠিক তেনেকুৱা ধৰণৰ লৈ যাব লাগিব কিছুমান মানে যেবিলাক আমাৰ পুৰণা যেবিলাক শিকক আছে সেইবিলাক বিয়া কোৱা নাই মানে সেইবিলাকৰ নোটস লৈ মানে ডেফিনেশন এনেকৈ পঢ়ি মানে তে কিন্তু মাৰ্ক পাওয়াটো সম্ভৱ মানে ভালো মানে এটা নলেজ লাভ কৰাটো সম্ভৱ নহয় বা মাৰ্কও তেনেকুৱা নাহিব কাৰণ
আর মানে এতিয়া যেটো আমাৰ যেটো কনসেপ্ট কি হৈছে এটা উচ্চস্থ লেভেললৈ মানে গতি কৰিছে ঠিক আছে যেটো এমসিকিউ যেটো আমি কম মানে মাল্টিপল চয়েস অফ কোশ্চেন এনেকুৱা টাইপৰ কোশ্চেন বিলাক আমাৰ যেটো বেছি মানে দেখা পোৱা গৈছে এজ কম্পেয়াৰ টু পুৰণা সিলেবাস তো যিকোনো আমাৰ মডাৰ্ণ ভাবি চলিব লাগিব যেটো যুগে আমাক কি কৰে পৰিৱৰ্তন কৰে যিকোনো তো অপসারণ বিক্রিয়া ঠিক তেনেকুৱা অপসারণ বিক্রিয়া কি হৈছে স্যার এটা কি হৈছে বিক্রিয় পদার্থ কি হৈছে অপসারিত হৈছে প্রতিস্থাপন করেছে এটাই ঠিক আছে মানে এটা শক্তি বেশি আছে আর শক্তি কিছু কম আছে এইখিনি আমি পিছত আলোচনা কৰিম আগতে আমাৰ ফ্রেমখিনি লিখিব লাগে তো নহলে আমি ইয়াৰ ডেফিনেশনটো অলরেডি আমি লিখিব পাৰিম তো যুগ্ম প্রতিস্থাপন বিক্রিয়া এটা বস্তু মনত থাকিব এতে কি হয় তোমাৰ আয়নৰ বিনিময় হয় মই ইয়াতে লিখি দিলো ঠিক আছে ইয়াতে কি হয় আয়নৰ বিনিময় হয় আয়নৰ কি হয় বিনিময় মানে কি এক্সচেঞ্জ মানে এজনৰ পৰা আনজনলৈ মানে যেটো ৰূপান্তৰিত হয় আয়নৰ কি হয় বিনিময় হয় মনত থাকিব এইটো মানে এই ডেফিনেশনটো আমি এনেকৈ দিব পাৰিম যে যি প্ৰকাৰৰ ৰাসায়নিক বিক্ৰিয়াত আয়নৰ বিনিময় হয় মানে বিক্রিয়ক পদাৰ্থসমূহৰ মাজত আয়নৰ বিনিময় হয় বেছি যদি ভালকৈ যদি ক'বলৈ যাওঁ তাক দ্বিতীয় অপসারণ বিক্রিয়া বুলি কোৱা হয় বহিত লিখিত নোট ডাউন কৰি ঠিক আছে তো হৈ গ'ল আমাৰ ৰাসায়নিক বিক্রিয়া আমি অলৰেডি ডেফিনেশন আলোচনা কৰিলো এতিয়া আমি আহিব লাগিব আমাৰ যে ৰাসায়নিক বিক্রিয়াৰ আমাৰ এক্সাম্পল বিলাক সো সংযোজন বিক্রিয়া আমি ফৰ্মেশনটো লিখিছো কিন্তু আমাৰ যেটো এলিমেন্টস লৈ মানে আমাৰ মৌল লৈ বা আমাৰ কম্পাউণ্ডস লৈ যৌগ লৈ কি কৰিব লাগিব আমাৰ উদাহৰণ দিব লাগিব তো এতিয়া আমি পলম নকৰি উদাহৰণ লৈ যাম সো আহো আমি সংযোজন বিক্রিয়াৰ উদাহৰণ সো এটা উদাহৰণ নিয়ে আমি প্ৰায়খিনি মানে কভাৰ কৰিবলৈ কি কৰিম চেষ্টা কৰিম তো যিকোনো হওক তো আমি ইয়াতে আহিলো আমি ইয়াৰ এক্সাম্পল লৈ আহিলো এক্সাম্পলটো কি প্ৰথম যেটো আমাৰ ইয়াৰ এক্সাম্পল এটো আছে যে আমাৰ কার্বন প্লাস অক্সিজেন সিম্পল একটা एग्जांपल কার্বন প্লাস অক্সিজেন কি হয় কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় এটো কি এটা সংযোজন বিক্রিয়া কোনো প্রবলেম নাই এতিয়া আমি আরেকটা एग्जांपल এনসিডি আরেকটা एग्जांपल যেটো বহুত ফেমাস एग्जांपल যে ম্যাগনেসিয়াম প্লাস কি অক্সিজেন কি হয় তোমার ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয় এটা আমি কি করছো যেটো সমতুলীকরণ আমি আর 2 নম্বর লেকচারত কিন্তু আমি কিনা আলোচনা কৰিছো যদি দেখা নাই চাও তো 2 ম্যাগনেসিয়াম 2 ম্যাগনেসিয়াম 2 অক্সিজেন 2 অক্সিজেন 2 ক্যান্সেল মানে যেটো আমাৰ বিক্রিয় পদ্ধতি লস অফ কনজারভেশন অফ মাস মানে ভরণীতত্ত্ব সূত্র যেটো আছিল আমাৰ এটো যে কি হবে ইয়াতে মানে আমাৰ সমান কৰিব লাগিব মানে বাওফালে আৰু হ'ব লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মানে বিক্রিয় পদার্থ আর বিক্রিয়িত পদার্থ কি সমান কৰিব লাগিব এটা আমি দিলো সমতুলীকরণ কৰিলো তো যিকোনো এটা আমাৰ বিজোজন বিক্রিয়াৰ আমি एग्जांपल দেখেন কি সব বিজোজন বিক্রিয়াৰ আমি এটা যেটা আমাৰ ফেমাস একটা एग्जांपल এটা আমি দেউ যে ক্যালসিয়াম কার্বনেট CaCO3 কি বুলি কয় ক্যালসিয়াম কার্বনেট বুলি কয় এইবিলাক ক্যালসিয়াম ইটো কার্বনেট এইবিলাক আমি হয়তো নেক্সট এটা পিছত ভিডিও আপলোড কৰিব পাৰিম কিন্তু এতিয়া আমাৰ যে টিউটোৰিয়েল বুজিবিলাক এখানে আমাৰ কি মনত ৰাখিব লাগে তো ক্যালসিয়াম কার্বনেট আমি যদি হিট দিও তাহলে কি হয় তোমার ক্যালসিয়াম কি হয় অক্সাইড প্লাস কি হয় তোমার কার্বন ডাই অক্সাইড কি হয় বন্ধিত হয় এটা কি বিজোজন বিক্রিয়া একটা ফেমাস একটা एग्जांपल তো তারপরে তো অপসারণ বিক্রিয়ার আমি এটা एग्जांपल আহো সো অপসারণ বিক্রিয়া বহুত एग्जांपल আছে তারপরে আমি এটা ফেমাস एग्जांपल যেবিলাক এইবিলাক নিয়ে আলোচনা কৰিছো ফেমাস एग्जांपल কি পিবি লেড বুলি কোৱা প্লাস কি বুলি কয় কপার ক্লোরাইড CuCl2 এই দুটো ফর্ম থাকিব পারে এখানে কিছু আলোচনা করি সো ইয়া কি হয় P + CuCl2 PbCl2 প্লাস কি কপার কি করে অপসারিত করে ঠিক আছে লেড কি করে কপার অপসারিত করে এগুলার মানে ফরমেশন আছে যেটা মানে কেমিস্ট্রি যেটা আমি রসায়ন বিজ্ঞানের এটা আমি পার্ট গুলো পারি তো কেমিস্ট্রি মানে কিন্তু এটা এক্সেপশন আছে ঠিক আছে আমি এক্সেপশন লই ইমান পাজলিং করব আমি এক্সেপশন আলোচনা করি ভিডিও ব্ল্যাক টপিকস লই ঠিক আছে আমি যেটা জেনারেলাইজ দিতে আমার ফর্মুলা হয় এগুলো আমি কি করি ইয়াতে আলোচনা করি আর দ্বিতীয় প্রশ্ন বিক্রিয়া এটা ফেমাস एग्जांपल এটা হচ্ছে যে সোডিয়াম সালফেট প্লাস বেরিয়াম ক্লোরাইড দিস সোডিয়াম সালফেট প্লাস বেরিয়াম BaCl2 বেরিয়াম ক্লোরাইড এর মধ্যে কি হয় বিক্রিয়া ঘটি কি হবে আমার যেটা আয়নিক বিনিময় হবে মানে এটি ফেলে যাবে এটি ফেলে যাবে এটা হবে তোমার কি যেটা আমার কি হবে সোডিয়াম ক্লোরাইড হবে সোডিয়াম ক্লোরাইড প্লাস কি হবে বেরিয়াম সালফেট হবে ঠিক আছে মানে এটো ইয়াতে আহিব আর এটো ইয়াতে আহিব ঠিক আছে সোডিয়াম ক্লোরাইড প্লাস বেরিয়াম সালফেট ঠিক আছে বেরিয়াম সালফেট তো এগুলি হলো আমার কি SO4 ইয়াতে কিন্তু BSO4 বেরিয়াম সালফেট তো এইটি হল আমার দ্বি প্রশ্ন বিক্রিয়ার কি আমার एग्जांपल তো আমি ইয়াতে एग्जांपल বিলাক আমি টোটালি আলোচনা করব কিন্তু আমার টপিক খতম হওয়া নাই ঠিক আছে ইয়াতে আমি কিছুমান বিষয় বস্তু ইয়াতে জড়িত হৈ আছে তো এইখিনি বিষয় বস্তু কিবা বুঝাৰ কিবা অসুবিধা আছে নেকি যদি থাকে নিশ্চয় কমেন্টে জনাব মই জানো যে তুমি মূৰ্খ মানে এইখিনি বুজি পাব পাৰো ইয়াতে কি লিখা আছে একো লিখা নাই জাস্ট ইয়াতে ফ্রেম খিনি লিখা আছে ফ্রেম খিনি তেলি গম পোৱা গৈ আছে
কনসেপ্ট ক্লিয়ার হয়েছে এবার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে তো এতিয়া আমি আহিম যে বিযোজন বিক্রিয়া যেটা আছে আমার বিযোজন বিক্রিয়া কি আছে টাইপস আছে ঠিক আছে টাইপস মানে ইয়ার কি আছে তোমার প্রকার আছে ঠিক আছে বিযোজন বিক্রিয়া কি আছে প্রকার আছে সো আমি এখানে কি করিম এতিয়া আলোচনা করিম ঠিক আছে সো আমি জেনারেলি আমি এখানে আমি বিক্রিয়া হতে আলোচনা করিম কিন্তু বিযোজন বিক্রিয়ার টাইপস আছে যেটা আমার এনসিটি কিতাবত মানে বেলেগভাবে লেখা আছে কিন্তু মানে অতি মানে সুস্পষ্টভাবে রিপ্রেজেন্ট করা নাই যার বাবে আমি বহুত টিচাৰৰ আমি নোটছত চাইছো যে তেনেকুৱা টাইপস ভাবে লিখা নাই সিহঁতে মানে ডাইৰেক্টলি ডেফিনেশন দিছে ঠিক আছে তো আমি যিকোনো সেইবিলাক পিছৰ কথা আমি এতিয়া বিযোজন বিক্রিয়া যেটা আছে আমি বিযোজন বিক্রিয়ার টাইপ সম্পর্কে কি কৰিম আমি এতিয়া আলোচনা কৰিম ঠিক আছে একো প্ৰবলেম নহব ফুললি কনসেপ্ট হ'ব ক্লিয়ার হ'ব ঠিক আছে জাস্ট কি কৰিব বুজিবৰ কাৰণে ট্রাই কৰিব আৰু খাতা লিখিব ঠিক আছে এইখিনি আৰু তো আমি এতিয়া কি কৰিম যে বিযোজন বিক্রিয়াৰ তিনজন টাইপস আলোচনা যিকোনো আমি এতিয়া এইখিনি মিক্স আপ কৰি দিম মানে বস্তুবিলাক মাইন্ডৰ মাজত সোমাব লাগিব ঠিক আছে আৰু ভাবো যে এইটো লং ভিডিও হ'বলৈ গৈ আছে নকবলৈ এইটো নহয় টাইম লাগব কোনো এটা বস্তু বুজাৰ ক্ষেত্ৰত টাইম লাগিবই সময় দিবই লাগিব যিমানখিনি আমি সেই বস্তুটোৰ ওপৰত সোমাই দিম সিমানেই কি কৰিম আমি সেই বস্তুটোৰ বিষয়ে ভালকৈ জানিব পাৰিম শিকিব পাৰিম আনক শিকাব পাৰিম ঠিক আছে নো প্রবলেম নাই তো এতিয়া আমি যেটা আমাৰ বিযোজন বিক্রিয়া আমি 2 নম্বৰ যেটা আমাৰ রিঅ্যাকশন আছে 2 নম্বৰ যেটা আমাৰ রিঅ্যাকশনত আছে যেটো বিযোজন বিক্রিয়া এক মিনিট দেখাইছো ওকে কোনো প্রবলেম নাই তো বিযোজন বিক্রিয়া বিক্রিয়া যেটোকে আমি ডিকম্পোজিশন রিঅ্যাকশন বুলি কৈছিলো ঠিক আছে ডিকম্পোজিশন রিঅ্যাকশন বুলি কৈছিলো বিযোজন বিক্রিয়া তো এই বিযোজন বিক্রিয়া কি ধৰণে আমি এটা টাইপস লৈ আলোচনা কৰিম তো বিযোজন বিক্রিয়া আমি ডেফিনেশনটো পাইছো যে সংযোজন বিক্রিয়া বিপরীত হয় ঠিক আছে তো বিযোজন বিক্রিয়া কি কৰিম আমি এটা টাইপস মানে কি প্রকার লৈ কি কৰিম আমি আলোচনা কৰিম ঠিক আছে সো বিযোজন বিক্রিয়াৰ যেটা আমাৰ টাইপ জেনারেলি বিযোজন বিক্রিয়াৰ টাইপস আমাৰ জেনারেলি কি হয় আমি তিনি প্ৰকাৰৰ বিযোজন বিক্রিয়াক আমি দেখা পাওঁ জেনারেলি আমি বিযোজন বিক্রিয়াৰ তিনি প্ৰকাৰৰ আমি টাইপস দেখা পাওঁ তো যিকোনো আমাৰ যেটো প্ৰথম যেটো আমাৰ যেটো টাইপস বিযোজন বিক্রিয়াৰ যেটো আমাৰ প্ৰথম যেটো প্ৰকাৰ হয় এটো হৈছে তাপীয় বিযোজন বিক্রিয়া তাপীয় বিযোজন কি হয় শর্টকাট লিখলো খাতা লং করে লিখলো বিযোজন বিক্রিয়া তাপীয় বিযোজন বিক্রিয়া কি আছে নেক্সট যেটা আছে আমার এটা আমার হচ্ছে বিদ্যুৎ বিযোজন বিক্রিয়া বিদ্যুৎ বিযোজক বিক্রিয়া আৰু থার্ড নাম্বার যেটা আছে এটুকু আমার কি বলে কয় আলোক বিযোজক বিক্রিয়া আলোক বিযোজক বিক্রিয়া নিশ্চয় গম পাব আছে সো আমি এতিয়া প্রত্যেকটা মূলে কি করি আলোচনা তো স্যার যে আমার যেটো বিযোজন বিক্রিয়া আমার যে টাইপস আছে তবে তাপীয় বিযোজন বিক্রিয়া বিদ্যুৎ বিযোজন বিক্রিয়া আলোক বিযোজন মানে কি আমি এটা বিযোজন বিক্রিয়া আমি মানে যেতিয়া সংঘটিত করি যে আমি জানো যে যেটো আমাৰ x y পৰা কি হ'ব x y পৰা কি হ'ব আমাৰ যে x + y লৈ কি হ'ব ৰূপান্তৰিত তো ইয়াতে কি কৰিব লাগে আমাৰ যেটো কিবা না কিবা এটা কি কৰিব লাগিব আমাৰ ইয়াতে দিব লাগিব যেটো আমাৰ এক্সোথৰ্মিক কেমিক্যাল রিঅ্যাকশন আমি পৰৱৰ্তী ভিডিওত আমি কি কৰিম আলোচনা কৰিম এই বিষয়ে যেটো আমাৰ এক্সোথৰ্মিক এন্ডোথৰ্মিক প্ৰিসিপিটেটিভ রিঅ্যাকশন মই কৈছো না রিঅ্যাকশন বহুত প্ৰকাৰ আছে হেবিলাক লৈ চিন্তা নকৰিব হেবিলাক মই পিছত আলোচনা কৰি আছো কিন্তু এইখিনি বুজিবলৈ কি কৰিব ট্রাই কৰিব সো স্যার ইয়াতে কিবা কি কৰিব হিট আবার কি কৰিব ইয়াতে দিব লাগিব হিট নতুবা আমি বিদ্যুৎ দিব পাৰিম নহলে আমি কি কৰিব আলোক মানে লাইট দিব পাৰিম ঠিক আছে মানে কথাটো এনেকুৱা যে তাপীয় বিযোজন যেটো বিক্রিয়া ইয়াতে কি প্ৰয়োগ কৰা হয় তাপ প্ৰয়োগ কৰা হয় ঠিক আছে তাপ প্রয়োগ করা হয় যেরকম আমি ইংরেজি হিট বুলি কও ঠিক আছে হিট বুলি কও সো হিট আর যেটা আর আমার রাসায়নিকভাবে এর চিহ্নটো নেওয়া ত্রিভুজ টাইপ সেকশন হয় আর যেটা হোক তারপর কি হয় আমার যেটা বিদ্যুৎ বিয়োজন বিক্রিয়া মানে কি করে মানে ইলেকট্রিসিটি বিদ্যুৎ দিব লাগিব আমার যা কি করা হয় তুমি বিদ্যুৎ ইউজ করা হয় বিদ্যুৎ
আর ইংরেজিতে কি বুলি কয় ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি মানে মই ইংরেজিটা আমি এখানে ইউজ কৰি আছো কারণ আমি অসমীয়া মিডিয়ামৰ পৰা যেতিয়া আমি এইচএছত যেতিয়া আমি ইংরেজি মিডিয়াম যেতিয়া আমি পঢ়িবলৈ যাওঁ তেতিয়া আমি টান পাওঁ কিন্তু এতিয়া পৰা যদি আমি ইংরেজি বিলাক যদি আমি চাই যাওঁ এতিয়া পৰা যদি আমি ইংরেজি বিলাক পঢ়ি যাওঁ আমাৰ কোনো প্ৰব্লেম নহব উর্দু ভাষা নহব নেকি আমি এনসার কৰিব পাৰিম আমি বুজিব পাৰিম ল্যাঙ্গুৱেজত আমাৰ কোনো ম্যাটাৰই নহব ঠিক আছে গতিকে আমাৰ এতিয়া পৰা কি চাব লাগিব আমাৰ এইখিনি মনত ৰাখিব লাগিব আমাৰ ইংরেজিটো আমাৰ কমসে কম এবাৰ হলেও চাব লাগিব ঠিক আছে যেটো আজিকালি বহুত স্টুডেন্ট নাচায় কিন্তু যার কারণে কিন্তু সায়েন্সত গৈ মানে বহুত হয়তো রেজাল্ট বেয়া হয় বা বহুত কিবা কিবি প্রবলেম পড়বে লাগে সেইখিনি আমাৰ আলোচনা নহয় যিকোনো আমি ইংরেজিতে আলোচনা কৰি অসমীয়াটো আলোচনা কৰিম যত্ন কৰিব আলোক বিজুল বিজ্ঞান এটা আমাৰ লাইট ইউজ কৰা হয় ঠিক আছে সো কি ইউজ কৰা হয় পোহৰ কি ইউজ কৰা হয় পোহৰ তো আমি ইংরেজিত কি বুলি কওঁ লাইট এটা আমি চাইছো যে বোর্ডের মাঝে কি আছে লাইট কিন্তু পড়ে গেছে যেন লাইট এটা এনার্জি হয় এনার্জি হয় কিছু আমি আলোচনা কৰিম বিলাক এলবার্ট আইনস্টাইনের থিওরি এইবিলাক আমাৰ কোয়ান্টাম মেকানিক্স এইবিলাক কিছু কথা যিকোনো তো এইখিনি আমাৰ তেতিয়াহ'লে আমি ইয়াৰ এটা ডিফিনেশ্যন আহিম একেই তুমি আমাৰ যেটো ফ্রেম ক্লিয়ার এটা আমি ডিফিনেশ্যন আহিম সো ডিফিনেশ্যনত কি আছে স্যার বিজুজৰ বিক্রিয়া ডিফিনেশ্যন আমি অলরেডি পাইছো তাৰপিছতে কি কৰিম আমি এক্সাম্পলটো পাইছো তো যেগুলো ক্ষেত্রে এই তাপীয় বিয়োজন বিক্রিয়া আমার ডিফিনেশন স্যার তাপ করে কি করা হয় যে প্রকার বিয়োজন বিক্রিয়া স্যার আমার ফ্লোচার্টও আমার আছে ক্লিয়ার আছে তাহলে আমি ডিফিনেশন অলরেডি পাই এগো প্রবলেম না মুখস্থ করার প্রয়োজন নাই ঠিক আছে মুখস্থ করতে লাগবে নাকি জানো স্যার কিছুমান স্যার কি করে দেয় না কোশ্চেন লিখে দিলি কোশ্চেন নাম্বার 1 লিখা তাপীয় বিয়োজন বিক্রিয়া কি উদাহরণ দেয়া লিখি দিব যে প্রকার এলাকা তো নাই কিবা কিবি আর লিখি দিব এলাকা তো নহয় আমার ফের কনসেপ্ট গুলো আমার মুখস্থ করার প্রয়োজন নাই মানে পড়াশোনাটা এলাকা তো আমার হবো লাগে যে আমি এনেকুৱা নহয় যে আমাৰ পঢ়িব লাগিব এনেকুৱা নহয় জীৱনটো এনেকুৱা আমাৰ জীৱন শিকিব লাগিব না কিবা কিবি গতিকে আমি শিকি আছো আমি কি পড়াশোনাটো কৰা নাই এনেকুৱা ধৰণৰ মাইণ্ড ছেট আমাৰ থাকিব লাগিব যিকোনো তো তাপ প্ৰয়োগ কৰি কৰা হয় যিবোৰ বিজুল বিক্ৰিয়া তাপ প্ৰয়োগ কৰি কৰা হয় তাক তাপীয় বিজুল বিক্রিয়া বুলি কোৱা হয় সেই যিবোৰ বিজুল বিক্রিয়া বিদ্যুৎ প্ৰয়োগ কৰি কৰা হয় তাক বিদ্যুৎ বিজুল বিক্রিয়া বুলি কোৱা হয় যিবোৰ বিজুল বিক্রিয়া পোহৰ প্ৰয়োগ কৰি কৰা হয় তাক আলোক বিজুল বিক্রিয়া বুলি কোৱা হয় এটা মুখস্থ কৰা কি প্ৰয়োজন আছে একো প্রয়োজন নাই আমার ফ্লোচার্ট কি আমার জানিব লাগবে ফ্লোচার্ট কি আমার কি আমার টেকনিক পড়া স্টার্টার পাবে যে পড়ব যাই এখানে আমার টেকনিক আর টেকনিকটা বলতে স্টার্টার গোড়াবো না ঠিক আছে এখানে তো এই কুকুর জরুরি মানে প্রয়োজন হয় এই জিনিস হোক তো তাপীয় বিজুল বিক্রিয়া বিদ্যুৎ বিজুল বিক্রিয়া আলোক বিজুল বিক্রিয়া তো বেলা আমি একটা এক্সাম্পল বিষয়ে আমরা জানিব লাগবে তো আমি প্রথম যেটা আছে আমার যেটা তাপীয় বিজুল বিক্রিয়া এটা একটা এক্সাম্পল এটা ফেমাস এক্সাম্পল এটা এক্সাম্পল যেটা বিজুল বিক্রিয়ার এক্সাম্পল দিছিল এটা আমি দেবো পারি ক্যালসিয়াম কার্বনেট এটা যদি আমি তাপ প্রয়োগ করুন এটা কি হয় ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড CO2 হ্যাঁ CO2 কার্বন ডাইঅক্সাইড বলা হয় এটা বিদ্যুৎ বিয়োজন বিক্রিয়া এটা একদম ইজি এটা ওয়াটার যেটা আমি যেতিয়া মানে পানি হ্যাঁ এটা তো আমি উল্টে দিলাম যেখানে H2O এটা আমি ইলেকট্রিসিটি প্রয়োগ করেছি সেটা কিতাব বলতে এটা সেকেন্ড এক্সারসাইজ আছে বহুত ইম্পর্টেন্ট এক্সারসাইজ যেখানে এতে কি হবে তোমার H2 প্লাস কি হবে O2 হবে এটা ইলেকট্রিসিটি আমি এটা প্রয়োগ করছি ঠিক আছে আলোচনা বিক্রিয়া আমি লাইট প্রয়োগ করি এটা আমি যেটা আমি সিলভার ক্লোরাইড লয়ে एग्जांपल দিয়ে করি এই যে সিলভার ক্লোরাইড আমি এতে কিছু লাইট দিছি মানে পোহর দিছি সো লাইট দিয়ে দিছি কি হবে তোমার এতে এই যে প্লাস হবে Cl2 এই যে বাবা আমি সমতুল নকরিলো ঠিক আছে জাস্ট আমি লিখি দিলে সমতুল করে দিলে পারি আমি এতে এই যে Cl2 এই যে Cl2 তো 2 হয়ে যাবে তো 2 এতে 2 হয়ে যাবে সমতুল হয়ে যাবে এতে H2 2 আছে এতে 2 আছে সো এতে অক্সিজেন 2 দিব লাগিব সো 2 দিলো এতে অক্সিজেন 2 হল হাইড্রোজেন 2 হল 4 সো এতে 2 দিলো হাইড্রোজেন 4 ঠিক আছে এনে কথা না এই যে এতে কি আছে সমতুল করে আছে না হ্যাঁ করে আছে বুঝলেন তো এটা আবার কি বলে एग्जांपल ঠিক আছে তো আমার প্রবলেম কেন গুগল করিব লাগে ঠিক আছে আজরি মানে লোকে এখানে টপিক শেষ হবো বেশি আলোচনা না করো নেক্সট টপিকত আমি রাসায়নিক বিজ্ঞান আর কিছুমান প্রকার আছে যেগুলো আমি করব যে ইয়াতে আমি প্রকার অলরেডি কই দিলো যে কিছুমান প্রিসিপিটেটেড হবো পারে কিছুমান আমার যেটো মানে অদক্ষেপণ বিক্রিয়া যা কাম করে প্রিসিপিটেট মানে তারপিছতে আমার কি হবো পারে তা কম আমি বিজ্ঞানী পিছত আলোচনা করেছি এতিয়া আমার মাইন্ডত পাজল করে লাভ নাই আৰু তো এইখিনি ক্লিয়ার আছে না নাই যত্ন কৰিব চেষ্টা কৰিব ঠিক আছে একদম ইজিলি ঠিক আছে এনেকুৱা ধৰণে যদি আপোনালোকে আমার ক্লাস ভাল পায় তো কি কৰিব আমার যেটো চ্যানেল আছে তো আসাম বাংলা ক্লাস এটো
আৰু আমাৰ আন এটা চেনেল আছে এইটো অমি এডুকেশ্যনেল ভিডিঅ' এইটো কি কৰিব সাবস্ক্ৰাইব কৰি ৰাখিব আৰু বন্ধু বান্ধৱলৈ কি কৰি দিব শ্বেয়াৰ কৰি দিব আৰু কোনোবা যদি অভিভাৱকে যদি এইখিনি চাই আছে তেতিয়াহ'লে নিজৰ সন্তানলৈ যেনেকুৱা ধৰণে ক্লাছ 10 যদি কিবা নিজৰ সত্যি সন্তান থাকে তেওঁলোকে কি কৰিব ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰি দিব এইখিনি অনুৰোধ আৰু কোনোবা যদি মোৰ লগত যোগাযোগ কৰিব খোজে অফলাইনত ডাইৰেক্টলি তো তেতিয়াহ'লে ডিছক্ৰিপশ্যনত মোৰ নম্বৰটো দিয়া থাকিব ঠিক আছে তাৰপৰা নম্বৰটোলৈ আলোচনা কৰিলেই হ'ব নহ'লে কি কৰিব ফকিৰগঞ্জত আহি লগ কৰিব পাৰিব ধন্যবাদ